রমজানে অতিরিক্ত মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের অভিযানে 2 প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা। ইয়াসিন মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার 14 মার্চ দুপুর 12টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার জগৎ বাজার, আলমদিনা বাণিজ্যালয়, শাহ আমানত সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আলমদিনা বাণিজ্যালয়কে নগদ 50,000 টাকা এবং শাহ আমানতকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে 50,000 করে মোট 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রব, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ইফতেখারুল আলম রিজভী, 1 নং পুলিশ ফাঁড়ির আইসি নাসির সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট জগৎ বাজার, আনন্দ বাজার, পেঁয়াজের পাইকারি বাজার, তেলের পাইকারি বাজার এবং চাউলের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্য পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাজার পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম তেমনটি বাড়েনি, তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন। আমরা মোটামুটি সকল দোকানে গিয়েছি, খুচরা যারা বিক্রি করছে তাদের সেখানে গিয়েছি, প্রত্যেকেরই মোটামুটি মূল্য তালিকা ঝোলানো আছে। রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে একটু তুলনামূলকভাবে একটু বেশি, 2-3টা দোকানে মোটামুটি 1 লাখ টাকা জরিমানা করেছে। পবিত্র মাসে রোজার মাস জুড়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান। সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার মনিটরিংয়ে আরও জোরদার করার দাবি জানান। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।